জয় যিশু। প্রভুর বাক্য বলে, রোমীয় 10 অধ্যায়ের 1-2 পদ, ভাতৃগণ, আমার হৃদয়ের সুবাসনা এবং তাহাদের জন্য ঈশ্বরের কাছে বিনতি এই, যেন তাহাদের পরিত্রাণ হয়। কেননা আমি তাহাদের পক্ষে এই সাক্ষ্য দিতেছি যে ঈশ্বরের বিষয়ে তাহাদের উদ্বেগ আছে, কিন্তু তাহা জ্ঞানানুযায়ী নয়। বিশেষই সন্তানরা, এই বাক্য আমরা বুঝতে পারছি। আমরা জগতের মাঝে প্রভুর কাছে এই বিনতি প্রার্থনা করি, যারা ঈশ্বরকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা যেন সঠিক রূপে তাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। এবং জগতের মাঝে অনেক মানুষ আছে, তাদের মধ্যে হৃদয়ের একটা বাসনা আছে, হৃদয়ের মধ্যে একটা ঈশ্বরের প্রতি চাওয়া, খিদে আছে, কিন্তু সেটা জ্ঞান অনুযায়ী নয়। সেটা সেই নানান রকমভাবে তারা জীবনযাপন করে, যেটা অনেক রকম কাল্ট, ডিনোমিনেশন বা জগতের মাঝে আমরা দেখি অনেক রকম সেই ভক্তবৃন্দ মানুষজন আছে, তারা সেই নানান রকম মূর্তিকে তারা ঈশ্বর বলে মানে, সেবা করে। কিন্তু তাদের মধ্যে যদি সত্য ঈশ্বরের প্রেম জাগে, সত্য ঈশ্বরের প্রতি তারা ফেরে, তাহলে কত না তাকে প্রেম করবে, ভালোবাসবে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করবে। তাই জগতের মাঝে অনেক মানুষ আছে যাদের মধ্যে উদ্বেগ আছে, উত্তেজনা আছে, ঈশ্বরের প্রতি চাওয়া, প্রেম, আকাঙ্ক্ষা আছে, কিন্তু তারা সঠিক সত্য ঈশ্বরকে চায় না। তারা জগতের কাঠ, মূর্তি, নানান রকমের সেই দেবদেবীকে তারা আরাধনা করে, চাওয়া পাওয়া রাখে। কিন্তু ঈশ্বর প্রভু বলে যে আমি সদাপ্রভু ঈশ্বর, আমি ব্যতীত আর কেউ নাই। তাহলে তার কাছে যদি আমরা ফিরে আসি, তিনি আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, তারা, বিশ্ব ব্রহ্মাণ্ড এবং মনুষ্যকে সৃষ্টি করেছে, সেই একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু সদাপ্রভুর কাছে যদি আমরা ফিরে আসি, তাকে আমরা যদি প্রেম করি, বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তাহলে তিনি আমাদের জন্য যে জীবন দেবে, সেই অনন্ত জীবন আমরা সেই পেয়ে যাব। কিন্তু জগতের মাঝে কত মানুষজন আছে, তারা নানান রকমভাবে তারা জীবনযাপন করছে, কিন্তু সত্য ঈশ্বরের প্রতি ফিরছে না। তাই তাদের জন্য পরিত্রাণের পথ হয়ে আমরা যাব। জগতের মানুষ তারা যেন ফিরে আসে, আমরা তাদের কাছে নতনম্র হয়ে প্রভুর কথা সকল বলবো, যেন তারা সত্য ঈশ্বরকে জানে, বোঝে, গ্রহণ করে, আর প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণ পায়। কারণ প্রভু বলে কি, আমার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তাই আমরা বিশ্বাসী সন্তান এই বাক্যকে সঠিক রূপে কার্যকারী করি, পালন করি। ঈশ্বর প্রভু সকলকে আশীর্বাদ করুন। আমেন।